উজু করার পর নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া যদি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। অভাব অনটন দূর করে টাকা পয়সা বৃষ্টির মতো দিবে আল্লাহ রব্বুল আলামিন। শুধু তাই নয়, উজু করার পূর্বে একটি ছোট্ট দোয়া যদি পাঠ না করেন, উজু কিন্তু হবে না। দোয়াটাও বলে দিব, এবং উজু করার পরে আপনারা কোন দোয়াটা পড়লে জান্নাতুল ফেরদাউস এবং প্রত্যেকটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, সেই দোয়াটার কথাও বলে দিব। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখতে চাইলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ। আর আমি বাংলাতে স্ক্রিনের মধ্যে দোয়াগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উজু করার পর যদি ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজির শিখানো এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। এটি পরীক্ষিত আমল। এই ছোট্ট দোয়াটা পাঠ করে একজন সাহাবী অনেক বড় ধনী হয়ে গিয়েছিলেন, এবং আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে এই ছোট্ট দোয়াটি। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই বলে দিব। তার পূর্বে আমি বলতে চাই, উজু করার পূর্বে সর্বপ্রথম যদি ছোট্ট একটি দোয়া পাঠ না করেন, আপনাদের কিন্তু উজু হবে না। তাহলে কোন দোয়া পাঠ না করলে উজু হবে না? আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি উজু করলো ছোট্ট দোয়াটা পাঠ করলো না এবং তার উজুটা পূর্ণ হলো না, আর সেই ছোট্ট দোয়াটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে, নবীজি বলেছেন সেই ছোট্ট দোয়াটা প্রথমে পাঠ করতে হবে বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি বলে উজু শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে আপনারা উজু শুরু করবেন। তারপর যদি আপনি দোয়া করতে চান বিসমিল্লাহি আলা দীনিল ইসলাম, যেটা উজু করার সময় পরে থাকে, আপনি এই দোয়া পাঠ করতে পারেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, উজু করলে উজু পরিপূর্ণ হবে না। নবীজি বলেছেন, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু করার পর ছোট্ট একটি দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন, মরার পরে 8টা জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ তাআলা। যে কোনো জান্নাতের দরজা দিয়া হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত শ্রেষ্ঠ পাওয়ার উজু করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করলে। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরামেরা, তোমাদের মধ্যে তোমাদের একজন ভাই এমন আছে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং 8টি জান্নাত থেকে আহ্বান করা হবে, ডাকতে থাকবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের সেই দরজা দিয়েই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ফজিলাত দোয়াটা পাঠ করলে। প্রিয় নবী, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিটাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 8 জান্নাতের দরজা খুলে দিবে এবং জান্নাত তাকে ডাকতে থাকবে, এই ব্যক্তিটাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সেটাই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আগ্রহ জাগলো, যদি আমরা এমন হতে পারতাম আমাদেরকেও জান্নাত ডাকতো, আর আমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতাম। মনের মধ্যে দুঃখ এসে বাসা বাঁধলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মনের দুঃখ কষ্ট বুঝতে পারলেন, চিন্তায় পড়ে গেলেন, মন ভেঙে গেল সাহাবায়ে কেরামদের। আমরা যদি এই রকম হতে পারতাম। মায়ার নবী, দয়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরাও এরকম মর্যাদার অধিকারী হতে পারবা। তোমরা যদি উজু করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা আর জান্নাতের দরজা খুলে দিবেন। যে কোনো জান্নাতের দরজা দিয়ে তোমরা প্রবেশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করতে পারো। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, কোন দোয়া পাঠ করলে, কোন আমল করলে আমরা কাল কিয়ামতের ময়দানে এত বড় মর্যাদার অধিকারী হব? প্রত্যেকটা জান্নাত আমাদেরকে ডাকবে, যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। আপনি বলে দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরামেরা, শুনে রাখো, যখনই তোমরা উজু করবা, উজুটা সুন্দর করে করার পর, উজু করার পরে কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করবে। অর্থাৎ যখনই উজু করবা, উজু করার পরে কালিমায়ে শাহাদাত একটিবার পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কালিমায়ে শাহাদাতটাকে মনোযোগ দিয়ে শুনবেন এবং যখন উজু করবেন তখনই আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আসমানের দিকে তাকিয়ে পাঠ করা, আসমানের দিকে তাকিয়ে পাঠ করা মুস্তাহাব, সওয়াব পাওয়া যায়। আপনি আসমানের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুল ইশারা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে পাঠ করবেন। আপনার আসমানের দিকে তাকাতেই হবে এমন কোনো কথা নয়, আসমান দেখতে হবে এমন তো কোনো কথা নয়। অনেকে আছেন বলতে পারেন, হুজুর আমরা ফ্ল্যাটে থাকি, আসমান দেখা যায় না, আমরা উজুখানায়, কিন্তু আসমান তো দেখতেই পাই না। না, তোমার দেখতে হবে না, উপরের দিকে আসমানের দিকে তাকালেই চলবে, দেয়াল থাকুক সমস্যা নাই। এইভাবে ইশারা দিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আপনারা এই ইশারা দিয়ে না পাঠ করেন কিংবা আসমানের দিকে তাকিয়ে না পাঠ করেন, তাহলেও কোনো সমস্যা নেই। কিতাবের মধ্যে এসেছে শুধু কালিমায়ে শাহাদাত পাঠ করলে চলবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখনই উজু করবেন, উজু করার পরে কালিমায়ে শাহাদাত আপনারা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করবেন। তারপর আপনারা ছোট্ট
ছোট্ট নবীজির শিখানো দোয়াটা যদি মাত্র 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন। আর সেই দোয়াটা হচ্ছে, আমার সঙ্গে পাঠ করুন, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়া পাঠ করবেন। এই দোয়াটার অন্য একটা আমল করা যায়। যখনই আপনারা ফজর নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করার পূর্বে আপনারা যখনই ফজর নামাজের আজান হবে, আজান হওয়ার পর নামাজ পড়ার পূর্বে যদি 100 বার পাঠ করতে পারেন, প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করার পূর্বে 100 বার সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ, তাহলে কিন্তু আপনারা আরো বেশি ধনী হয়ে যাবেন। তবে উজু করার পর যখনই উজু করবেন 10 বার পাঠ করবেন। যখন উজু করবেন, উজু করার পরে 10 বার পাঠ করবেন এইভাবে সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যদি সম্ভব হয় আপনারা দোয়াটা পাঠ করার পূর্বে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরূদ শরীফ পাঠ করলে দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়। একবার দুরূদ শরীফ পাঠ করেন, 10 বার এই দোয়াটা পাঠ করবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের যেই আমলটির কথা আমি আপনাদেরকে বলে দিলাম, সুন্দরভাবে ভিডিওটি আগে দেখবেন, তারপরে আমলগুলো করবেন। খুবই গুরুত্বপূর্ণ আমল। আপনি যদি উজু করার পূর্বে যদি একটি দোয়া না পড়েন, তাহলে আপনার উজু হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেকে আছেন এই ভুলটি অহরহর করে গিয়েছেন। তো আজকে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারলেন যে উজু করার পূর্বে যদি এই দোয়াটি আপনি পাঠ না করেন, তাহলে আপনার জীবনে যত উজু করেছেন কোনো উজু কাজে লাগবে না। তাই আজকে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা যেন আপনার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তো সম্মানিত দর্শক, সেই দোয়াটি হলো, যখনই আপনারা উজু করতে যাবেন, উজু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পরে আজকের ভিডিওর ভিতরে যেই গোপন আমলগুলোর কথা বললাম, যেই আমলটি করলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আরো একটি আমলের কথা বলে দিব, যে উজু করার শেষে আপনি এই আমলটি পাঠ করবেন 10টি বার। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন দূর করে দিবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা আরেকটি কাজ করতে পারেন, ফজর নামাজের আজানের পরে নামাজের পূর্বে যদি 100 বার এই দোয়াটি আপনারা পাঠ করতে পারেন,
তাহলে আল্লাহ তাআলা আপনাদের অভাবকে দূর করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আপনি উজু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবেন। তো উজুর শেষে আপনারা কালিমায়ে শাহাদাতটি পাঠ করবেন একটি বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যদি আপনি একটি বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে আমি আপনাদেরকে এই গোপন দোয়াটি বলে দিব, যেই দোয়াটি পাঠ করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাদের দূর করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আর আরেকটি কাজ আপনি করতে পারেন, ফজরের নামাজের আজানের পর নামাজের পূর্বে আপনি এই দোয়াটি 100 বার পাঠ করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আরো একটি কথা বলি, আপনারা এই আমল করার পরে যখন সর্বপ্রথম উজু করবেন, উজু করার পরে আপনি সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের মধ্যে যেই দুরুদ ইব্রাহিম যেটা আমরা পড়ে থাকি, সেই দুরুদটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন একবার। তারপরে যেই দোয়াটা আমি বলে দিয়েছি, এই দোয়াটি আপনারা পাঠ করবেন 10 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি 10 বার পাঠ করবেন। তারপর সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে আপনাদের আমল করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।